তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল। সুধীভক্ত মন্ডলী, সময়টা তুমি কাটাতে হবে। আমার বড় বড় সরকাররা চারণ বেচো সময় কাটায়। এখানে অসীম সরকারের এই গানটা এই শুনতে হবে, কিন্তু না শুনলে হবে না। মালকিরা শোনো, বিষয়টা আছে কি, গোসাকল নেই তো কারো কাছে? আচ্ছা সাবধান, গোসাকলের ফাইটি যেন আমার সামনে না বাঁধে। ঘটনা হচ্ছে কি, অসীম সরকার যখন এই গানটা লেখে একদম ঈশ্বরের কাছে আত্মনিবেদন করে লিখেছে। কি লিখেছে? তুমি যখন যাহা করাও ওরে, মানে আমারে, তখন আমি তাই করি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়া করে। আমাকে যে সময় ভালো গায়ে বলতাই, ধরো আমার এন তার 10-20 বছর আগে যে পরিবেশ ছিল, তখন আমি ভাবতাম না যে আমি আস্তে আস্তে এইরকম মানে এই যে দাঁত পড়া শুরু হয়েছে, হ্যাঁ, এরপরে তো আমার মরতেই সবাই জানি, কিন্তু জানিও মানি স্বীকার করি। তাই অসীম সরকার গাচ্ছে, তুমি যখন যাহা করাও মরে, তখন আমি তাই করি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়া। সৃষ্টিকর্তারে কথা, তোমার মতো বান্ধব কৃপা তুমি দিবা নিশিতা ঈশ্বর ছাড়া আমরা কেউ আসতে পারি না। ঈশ্বর সত্তা আছে, যখন এই ঈশ্বর সত্তা আমার ভিতর থেকে বেরোয় যাবে, তখন আমি মরে যাবো। তাই করছে আবার তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরে। তোমার তুমিটা কি? ঈশ্বরের একটা সত্তা, সেটা কি? তুমি বায়ু রূপে জীবের জীবন রক্ষা করো। মানে ভগবান বাতাস রূপে আমাদের সবার ভিতরে বিরাজ। তোমার তুমি চলে গেলে আমার জীবন ভরে সব করেছ ভাগে ভাগে। ভগবান কালী কি করলেন? আমায় এই পৃথিবীতে আনার আগে, মানে পাঠানোর আগে, আমি কি খাবো, কি করবো, সব ভাগ ভাগ করে নাকি বাবা? দেখো, জন্মের পরে মায়ের বুকে দুধ, ভাত শুরু করলে ভাতের সাথে যা যা লাগে, তেল, নুন, ডাল, হলদি, সাবান, ফোটা, মাছ, মাংস, সব ভাগ ভাগ করে আমার ঠাকুর তাই করছে। আমায় সৃষ্টি করিবার আগে আমার জীবন ভরে যাহা লাগে, সব করেছ ভাগে ভাগে তুমি। মায়া
তুমি এসে আমায় দাও বাড়াই কুমকুম নিঝুমের এই নিশিযোগে যখন আমি ঘুম করি মানে আমি না যখন একটা বাচ্চা সৃষ্টি হয় জন্ম হয় তখন তার ভিতরে কোনো প্রকার তখন সে ভগবানের সত্তা তার ভিতরে কোনো প্রকার কোনো কালিমা থাকে না তাই আমরা এখানে আমার কবি কি করছেন নিশিযোগে যাই করি ঘুম তুমি এসে আমায় দাও ওই যে সাধারণ ছেলে এখানে উল্লেখ করে বললাম ওই বাচ্চা মানুষ ওরে ঘুমায় রাখলি দেখবা ওরে দুই ঠোঁটের করে হাসতেছে কোনো কোনো সময় হাসতেছে কোনো কোনো সময় আবার তুমি কান্দি ওঠে আমরা মারা কি বলি ষষ্ঠীর সাথে খেলা করতে তাই তো তাহলে এবার ষষ্ঠীকে ঈশ্বর সত্তা তাই পবিত্র মানুষের ভিতরে ঈশ্বর সত্তা বিরাজ করে নিষিদ্ধকে যাই পরি ঘুম তুমি এসে আমায় দাও তুম মানে ভগবান এসে যখন চুমু দেয় ও তখন হাসে ওই বাচ্চারা কিন্তু হাসে ঘুমের ঘরে হাসে হ্যাঁ ওরাই দাও স্মৃতির কম কম নিঝুম রাত করে সারা রাত ভরে আমার ঠাকুর স্মৃতি স্মৃতি কুমকুম দড়ায় তাই করছে তুমি এসে আমায় দাও আমি যখন ঘুম করি এই সারা বিশ্বের মালিক কিন্তু একজন যে যার অনুসরণ করে সেই মালিক আমরা এখানে যারা আছি বিভিন্ন মত পথের মানুষ আছি না বাবা সেই কিন্তু তার মতের মালিক এইভাবে এখানে বলছি কি তুমি সারা নিশি জাগো হরি বিশ্ব স্রষ্টা কিন্তু একজন বুঝলো খালি এই সারা বিশ্বে কত শুধু মানুষ না কত জীব জানোয়ার পশু পাখি আছে সবার একজন মালিক তাহলে কি হলো তুমি সারা নিশি জাগো হরি আমি যখন ঘুম করি একটা মানুষ আমরা অনেকে জানি না একটা মানুষ 24 ঘন্টায় কতগুলো নিঃশ্বাস প্রশ্বাস একটা মানুষ 24 ঘন্টায় 21,600 বার 620 বার শ্বাস প্রশ্বাস ওই শ্বাস প্রশ্বাস নেওয়া মানে 21,600 বার 620 বার ঈশ্বর আমার ভিতরে যাচ্ছে আর আসছে সবসময় যাচ্ছে আর আসছে তাহলে আমার ভিতরে না সারা বিশ্বে তাহলে এটা কি করে সম্ভব তাই এখানে আমার কবি অশ্বিনী বলেছে তুমি বায়ু রূপে জীবের বাতাস রূপে বিরাজ ও তুমি সারা নিশি জাগো হরি সারা নিশি জাগো হরি আমি অসীম বলে জগতের মাঝে দেখি তোমার সাথে সবাই থাকো সকলে কাজে এখানে কি কথা কবি অসীম বলে সবার মাঝে তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি মানে কি আমাকে এই দুনিয়ায় পাঠাইছে
একই ঈশ্বর। তাহলে আমি কালা, আরেকজন আমার চাই আছে ঘোর কালা, আবার কেউ পরিষ্কার সাদা পরিষ্কার, মানে বিভিন্ন এক রকমের মানুষ কিন্তু ভগবান যখন আমার এই দুনিয়ায় পাঠাইছে তখন তো একরকমই পাঠাতে না পাঠাইয়ে সারা রকম পাঠাইছে, কোনোটা কানা, কোনটা খোড়া, কোনটা বোবা। আচ্ছা এই যে কানা খোড়া বোবা যদি প্রশ্ন করা হয় কেন যে কানা খোড়া বোবা বিভিন্ন রকমের মানুষ কেন তৈরি হলো? ভগবান তো একদম তুমি পেয়ে গেলে ভালো, তুমি ভালো পেয়ে গেছো যে ভগবান একদম। এই দেখেন মহাভারতের একটা কথায় আছে, গান্ধারীর শত পুত্র মারা যায়, শত পুত্র, 100 ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করতেছে, ও ঠাকুর তুমি থাকতো আমার 100 পুত্র মারা গেল কেন? গান্ধারী আমি 50 জন, আমি গান্ধারী 50 জন্মের কথা বলতে পারি, আমি 50 জন্মের মধ্যে কোনোদিন অন্যায় কাজ করিনি, তাহলে আমার তার জবাব দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারী আচ্ছা তুমি কি 50 জন্ম মানে 50 জন্মের আগের জন্মের কথা বলতে পারো? তুমি একদিন মাঠে খেলার সময় 100 প্রজাপতি ধরে তুমি মালা গাঁথেছ, 100 প্রজাপতি। আমরাও অনেকেই হয়তো টিফাল টেবলের কাজ করতে পারি, আমরা এক সময় যদি ধরিয়ে কোন ঘুরিয়ে দিয়ে ছাড়িয়ে দিতাম। এখন গান্ধারী ওই সেই 50 জন্মে 100 প্রজাপতি মেরেছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলল যে তুমি কি 100 জন্মের 50 জন্মের সংবাদ বলতে পারো না? এই কারণে তোমার 100 পুত্র, তাহলে বুঝতে হবে কেমন অসীম বলে জগতে মাঝে দেখি তোমার সাথে সবাই সকলে কাজে তুমি যেভাবে সাজাইছ মনে যখন যাহা পারাও মনে